সুপ্রভাত বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে। শুভ গণেশ চতুর্দশী। আজ আমিও আমার ঘরের গণেশকে পুজো করলাম। কি গরম পড়েছে আজকে, তার মধ্যে আমাদের এখানে কারেন্ট নেই। সাজুগুজু করতে করতে ঘেমে গেলাম। যাই হোক, তোমাদের বলা হয়নি, এখন আমি একটু আমি আর ছেলে যাচ্ছি একটু কলকাতায়, এক আত্মীয় বাড়িতে আজকে গণেশ পুজো আছে সেখানে। অবশেষে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম। স্টেশনে আসতে কি একজন বলল, কি রে তুই এখানে, ভেতরে আয়। দেখি আমার এক বন্ধু ও শাঁখারি দোকান খুলেছে। ছেলে উবের বুক করছে, আমি ততক্ষণ ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। ও হ্যাঁ, ও বললো তোর ব্লগে আমার দোকানটা দেখাস। ওর দোকানটার নাম কল্যাণী শঙ্খ ভাণ্ডার। সত্যিও খুব ভালো শাঁখাপলা বিক্রি করে। ও অন্যান্য জুয়েলারিও ওর দোকানে আছে। আমাদের উবের চলে এলো, মা ছেলে চললাম আমাদের গন্তব্যস্থলে। বাইরে অসম্ভব রোদ উঠেছে, সত্যি আজকে ভীষণ গরম পড়েছে। এই দেখো দক্ষিণেশ্বরে মায়ের মন্দির দূর থেকে দেখতে কত সুন্দর লাগছে। চলে এলাম আমার আত্মীয়র বাড়িতে। হ্যাঁ, ওদের বাড়ি নাগের বাজার, ওরা 4th ফ্লোরে থাকে। দরজা খুলেই দাদা আমাদের ওয়েলকাম জানালো। সোজা চলে এলাম পুজোর ঘরে, ওদের পুজো হয়ে গেছে। এই দেখো গণেশ ঠাকুরকে দেখো, পুচকু একটা গণেশ ঠাকুর, কি সুন্দর দেখতে। আসার সঙ্গে সঙ্গে আইলি আমাদের ঠাকুরের প্রসাদ দিল। আর এই ঠাকুরের প্রসাদের মধ্যে স্পেশাল প্রসাদ হলো ওর মায়ের হাতের বানানো মোদক, খেতে অসাধারণ সুস্বাদু। তারপর বেশ কিছুক্ষণ আড্ডা হলো। আইলিদের ডাইনিং রুম থেকে বাইরের আকাশটা দেখতে দারুণ লাগে। আজকে লাঞ্চে ওরা খাওয়ালো খিচুড়ি আর স্পেশাল একটা আলুর দম। আলুর দমটা আহিলির মা অনিশা খুব ভালো বানায়। ওর হাতে কিছু স্পেশাল রান্না আমার খেতে এত ভালো লাগে। ওদের ওখানে তো এখনই মনে হচ্ছে দুর্গোৎসব। অনিশা এই ছাঁচগুলো দেখাচ্ছিল, এই ছাঁচের মধ্যে মোদক করেছে। মোদকটা এত ভালো বানিয়েছে। আজকে সময়টা কেটেছিল ওর সঙ্গে। ওর নাম রিশান। ও এত ইন্টেলিজেন্ট আর এত সুন্দর কথা বলে, আমরা হা করে ওর কথা শুনছিলাম আর হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। এই দেখো সন্ধ্যাবেলা 1 কাপ চা বিস্কুটের সাথে গরম গরম 4টে লুচি, আলুর দম আবার খাওয়ালো। পেটেও তো জায়গা কোথায়। আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। আজকে ওদের বাড়িতে পুজো, তাই আরও অনেক রিলেটিভ এসছে। আমরা ওদের টাটা করে এবার উবের ধরে বাড়ির দিকে রওনা দিলাম। আবার দেখা হবে কাল তোমাদের সাথে। টাটা, গুড নাইট।